মঞ্জু বাপের বাড়ি যায় না প্রায় 3 বছর। অপমানে অভিমানে যায় না। বছর 3 আগে 3টি ছেলে মেয়ে নিয়ে মাসখানেক বাপের বাড়ি থাকতে গিয়েছিল। তার বাবা যোগেশ তাদের জন্য কিছু খরচ চেয়েছিল জামাই বিনয়ের কাছে। বড়ই আহত আর অপমানিত বোধ করেছিল মঞ্জু। দিনকাল বড়ই খারাপ, কিন্তু অবস্থা তো নেহাত খারাপ নয় তার বাপের। যোগেশ নিজে মোটা বেতনে চাকরি করে। মঞ্জুর বড় ভাই অনিলও ভালো চাকরি পেয়েছে। আগের মতো না হলেও মোটামুটি সুখে স্বাচ্ছন্দ্যে তাদের দিন কাটে। মেয়ে বছরে 1টা কি 1.5টা মাস থাকতে এলে তার খরচ চাওয়া। মুখে কিছুই বলেনি মঞ্জু, ঝগড়াঝাটি করেনি। করলে বোধ হয় তার অপমান অভিমানের জেরটা 3 বছর গড়াতো না। বিনয়কে সে বলেছিল, তুমি কাল পরশুই ফিরে যাও, গিয়ে 100টা টাকা বাবাকে পাঠিয়ে দিও। দিন 10 পরে এসে আমাদের নিয়ে যাবে। লিখবে তোমার অসুবিধা হচ্ছে। মোটে দিন 10 থাকবে? তাহলে টাকা পাঠাবো কেন? ছি, এত ছোট করো না মন। বাবাকে নয় 100টা টাকা এমনিই দিলে। অত হিসাব কেন? আর তো দিতে হবে না কোনো দিনও। এই জীবনে আমি আর বাপের বাড়ি আসবো না। মা, বোন, বাপ, দাদা অনেকবার যেতে লিখেছে। যোগেশ আর অনিল নিতেও এসেছে কয়েকবার। নানা অজুহাতে মঞ্জু যায়নি। ছোট বোনের বিয়েতে পর্যন্ত যায়নি। বিনয়ের হাতে একজোড়া কানের দুল পাঠিয়ে দিয়েছে। বিনয়কে পরিষ্কার বলে দিয়েছে, 1 রাত্রির বেশি সে যেন তার বাপের বাড়িতে বাস না করে। শালীর বিয়ের ফুর্তিতে যেন মেতে না যায়। বিনয় অবশ্য 1 রাত্রিও থাকেনি। চাকরির অজুহাত জানিয়ে সন্ধ্যার পরেই বিদায় নিয়েছে শ্বশুর বাড়ি থেকে। মাঝে মাঝে আজকাল মনটা কেমন করে ওঠে মঞ্জুর। কয়েকদিনের জন্য বাপের বাড়ি ঘুরে আসবার স্বাদটা উত্তাল হয়ে ওঠে। মনে হয় একটা ফাঁকা ছেলে মানুষই অভিমানের বশে বোকার মতো সে মাঝে মাঝে কিছুদিনের জন্য মা বাপ ভাই বোনের সাহচর্যের আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে চলেছে। অতি তুচ্ছ অতি নগণ্য একটা মন গড়া কারণে সে ঝগড়া করেনি, খোলাখুলিভাবে এতটুকু তিক্ততা সৃষ্টি করেনি। তিক্ততা যেটুকু সৃষ্টি হয়েছে সেটা বরং বারবার নেবার চেষ্টা করলেও সে নানা ছুতোয় বাপের বাড়ি যায়নি বলেই।